আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো এক বোনের জীবনের একটি বাস্তব ঘটনা, একটি অলৌকিক দোয়া কবুল হওয়ার গল্প। অভাব, কষ্ট আর হতাশার মাঝে থেকেও সে আল্লাহর উপর ভরসা হারায়নি। আর ঠিক সেই জায়গা থেকেই শুরু হয় এক আশ্চর্য পরিবর্তনের যাত্রা। এই ভিডিওর উদ্দেশ্য একটাই, যেন কেউ হতাশ না হয়, যেন সবাই বুঝতে পারে আল্লাহর রহমত কখনোই শেষ হয় না। তিনি পরীক্ষার মাধ্যমে আমাদের ডেকে নেন তার কাছেই। এই গল্পটি শুধু একটি দুয়ার কবুল হওয়ার কাহিনী নয়, বরং তা বিশ্বাস, ধৈর্য আর তাওয়াক্কুলের জীবন্ত উদাহরণ। চলুন শুরু করি আজকের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। বোনটি বলছিল, আমার নিজের জীবনের এই অভিজ্ঞতা বা এই দোয়া কবুলের গল্প লেখার একটাই উদ্দেশ্য, যাতে আল্লাহর প্রতি সবার বিশ্বাস দৃঢ় হয় এবং সবাই হতাশ থেকে বের হয়ে পরিশ্রম আর দোয়ার মাধ্যমে ভাগ্য বদলে ফেলতে পারে ইনশাআল্লাহ। আমি ছোটবেলা থেকেই অভাব দেখে বড় হয়েছি এবং আব্বু খুব বেশি বড় কোনো চাকরি করতেন না, আর আম্মু গৃহিণী। আমি আর ভাইয়া খুব কষ্ট করে লেখাপড়া করেছি। আমাদের আত্মীয় স্বজনেরও খুব অবস্থা এমন না। আর তাছাড়া তারা কখনোই তাদের থাকলেও সাহায্য করতো বলে মনে হয় না। যাই হোক, ছোট বেলা থেকেই ভাবতাম সবার এত কিছু, আমাদের নেই কেন। অনেক কিছুই মানিয়ে নিতাম। আমার আম্মু বলতো আমি নাকি খুব ভালো মেয়ে, তাদের কষ্ট বুঝি। আলহামদুলিল্লাহ, এভাবে করে দিন কাটতে থাকতো। আমি ছোটবেলা থেকে নামাজ কালাম মোটামুটি পড়তাম। কিছু বেদাতি বই ছিল ঘরে, যেগুলোতে লেখা দেখতাম এতবার এই জিনিস পড়লে ইচ্ছে পূরণ হয়, এটা এভাবে তাবিজ করলে ধনী হওয়া যায় ইত্যাদি এসব। আমি না বুঝেই শুধু নিজেদের অবস্থা বদলানোর জন্য এগুলো পড়তাম। আমি তখন ক্লাস 9-এ পড়ি মাত্র, কিন্তু কোনো কাজ হতো না। আমি তখন জানতামই না এগুলো বেদাত, এগুলো বুয়া। এরপর এসএসসি শেষ করলাম। এত অভাব সংসারে, আব্বুর চাকরি চলে গেল। ভাইয়া গ্রাজুয়েশনের মাঝে এসে পড়াশোনা ছেড়ে দিতে হলো। খুব খারাপ অবস্থা। এর সুযোগ নিলেন আমার এক খালা। তার পড়াশোনা না জানা বখাটে ছেলের জন্য আমার সাথে বিয়ের প্রস্তাব পাঠালেন। আমরা তার ছেলে সম্পর্কে এত কিছু পরে জেনেছি, আগে জানতাম না। সেই খালারা অনেক ধনী। সেই ভাই তখন বিদেশ থাকতো। যেহেতু পড়াশোনা করেনি, তাই বিদেশে কোনো এক কোম্পানির ভিসায় সে কাজ করত। বেশি বকে যাওয়ায় পাঠিয়ে দিয়েছিল। তখন আমার হাতে সেই খালা আংটি পরিয়ে যায় এবং আমাকে নিয়ে যায় তাদের বাসায়। আমার মা খুব কান্না করেছিল সেই সময়, কারণ সে চেয়েছিল আমি অনেক পড়ব। তাদের বাসায় যেয়ে আমি ইন্টারে ভর্তি হই। তার ছেলে 2 বছর পর আসবে, আর আমাদের বিয়েও হয়নি। খালা আত্মীয় বলে নিয়ে এসেছিল
তাদের বাসায়। আমাকে কাজের লোকের মতো খাটতে হতো সেই বাসায়। আমিও সব করতাম এই খুশিতে যে আল্লাহর রহমতে পড়ালেখা তো চালু আছে, আলহামদুলিল্লাহ। এদিকে আব্বুর একটা চাকরি হয়, আর ভাইয়ারও কিছুটা। পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর এভাবে ইন্টার পাস করা শেষ হলে তারা বলে আমাকে আর পড়াবে না, এবং বিয়ের পরও আর পড়াবে না। আমি খুব অনুনয় বিনয় করি, আমার ফ্যামিলিও। কারণ যেহেতু আমার বিপদে তারা সাহায্য করেছে, আমাকে ইন্টার পাস করিয়েছে, কিন্তু কাজ হয় না কোনো। আর ততদিনে আমার সেই কাজিনের সম্পর্কে আজে বাজে কথা শুনি। সে বিদেশে বাজে জায়গায় যায়। এসব এইসব দেখে আমার আম্মু আব্বু বিয়ে ক্যান্সেল করে দেয়, আর বলে আমাকে পড়াতে তাদের যত খরচ হয়েছে গ্রামের জমি বেচে দিয়ে দিবে, এবং দিয়েও দেয়। এরপর বাসায় চলে আসি আমি, এবং আশেপাশে সবার কথাই খুব খারাপ অবস্থা হয় আমার। সবাই বলে আমার জন্যই বিয়ে ভেঙে গেছে। আমি নিশ্চয়ই কোনো দোষ করেছি। প্রাইভেটে চান্স না পেয়ে ন্যাশনালে ভর্তি হই। এরপর ভার্সিটিতে উঠে একজনের সাথে পরিচয় হয়, এবং ছেলেটাকে খুব ভালোবাসতাম। কিন্তু আমি বুঝতাম না সে আমাকে ভালোবাসে না, শুধু টাইম পাস করছে। যেহেতু খুব ভালোবাসতাম, তাই ওর ব্যবহার নিতে পারছিলাম না। পড়াশোনাতে প্রবলেম শুরু হয়, অসুস্থ হয়ে পড়ি। সব মিলিয়ে খুব খারাপ অবস্থা হয়। এরপর নানান ফেসবুক গ্রুপ পেজে দোয়া কবুলের আমল খুঁজতে থাকি ওকে পাওয়ার জন্য। শুধু ওকেই পেতে চাইতাম। কান্না করতাম সারা রাত। কি যে দিন ছিল সেগুলো বলে বোঝাতে পারবো না। দোয়া শিখলাম, কিন্তু ওকে আল্লাহর কাছে চাইতে গেলে মুখে আটকে যেত। তখন আল্লাহকে বলতাম, আল্লাহ আমার কষ্ট কমিয়ে দাও, আল্লাহ আমার কষ্ট কমিয়ে দাও। এভাবে করে ও জীবন থেকে বিদায় নিলেও আমার পড়াশোনা ক্ষতি হয়ে গেল। 2 থেকে 2.5 বছরের মতো এক বিশাল ধাক্কা। সব দিক দিয়ে দিশেহারা আমি। দোয়া জানতাম, কিন্তু